হাই, আজকে আপনারা দেখবেন আমার একটা অদ্ভুত বোনকে, যার ভিতরে এক অন্যরকম প্রতিভা আছে, যে ডালের সাথে কলা খায়, কিংবা মানে তার স্বাদ জিহ্বার স্বাদ নেই অন্যভাবে আর কি। সে আজকে আপনাদের পুডিং খেয়ে তার মানে এক্সপেরিয়েন্স শেয়ার করবে। পুডিংটা কিসের সাথে খাচ্ছেন? পানের সাথে। বাহ, দেখি আমরা একটু দেখতে চাচ্ছি। টাকার বদলে চুন দিচ্ছেন না? টাকার বদলে চুন। তার এটা আরেকটা আমি একটা কথা বলতে চাই গাইস, আমি একটা খাইছি এবার আমার দাদা যেহেতু এত উৎসাহিত হয়ে ওইখানে ছিল এখানে চলে আসে, আমি চাই আমার দাদাই রেখে দেখুন যে আমার পরে সে তো উৎসাহিত না আমার দেখে। আমি খাইছি আমার পুডিং না, সত্যি কথা বলতে ম্যাডাম আমাদের জন্য পুডিং নিয়ে আসছে। পুডিং অনেক ভালো ছিল, প্রফেশনাল শেফের মতো ছিল। আমাদের আজকের দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে আশা করি। সবাই একটু দেখো, স্যার রোজ স্যার সবাই আমরা একসাথে আসি। হয়তো বা কিছুদিন পরে আমরা সবাই সব এক এক দিকে চলে অনেকের যাবো। সুন্দর মুহূর্ত গেঁথে থাকবে। আমরা আজকে ধরে রাখলাম। আজকে একটা রেসিপি একটা হয়ে গেছে। একটু আগে আমাদের ওই যে 7 রাস্তায় একটা ভিক্ষুক আসে আমার বোনের কাছে টাকা দিচ্ছিল। সে তারা চুনের বুটায় চুন ছিল, টাকা নাই তাতে পানের বোটায় চুন ছিল। হ্যাঁ, চুনের বুটায় দিয়ে দিচ্ছে টাকা। এই সব ধরনের অদ্ভুত লোকদের নিয়ে চলাফেরা করা লাগে আমাদের। এই আর কি। টেস্ট পয়েন্ট আমি তারই বোন, তার মানে তাদের থেকে শিখেছি। আমরা একসাথে পান খাই। বলো যে বিয়ে করবে সে যে কি যন্ত্র কি সুখ না, না, ভোগ না। করবে সে জানে। সত্যি কথা বলতে আমার বোন অনেক সংসারী একটা মানুষ, অনেক ভালো মনের মানুষ। ওই মানে একটু মাঝে মাঝে সমস্যা হয়ে যায় আর কি, বাট ওইটা হ্যান্ডেল করতে পারলে সে সুখী হতে পারে। আর জ্বর হয়েছে, সেখানে আমরা একসাথে পান খাচ্ছি আজকে। পানের মধ্যে কি কি দিছেন আপু একটু দেখি। পানের মধ্যে পুডিং আছে। ওই পুডিং এর চেহারা দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখ, আচ্ছা। কিশমিশ আছে, তারপরে আছে কি বাদাম, তারপরে আছে জর্দা, তারপরে সুবরি, গোলমরিচ। আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে একবারে কালাম করে দিন, ঠিক আছে? আমাদের সম্মান দিয়ে কিন্তু মাথা করে আসছে। ওয়াও, এই তো তালি দাও তালিয়া। এবার রিভিউ জানতে চাচ্ছি, পুডিং এর সাথে পান খেয়ে রিভিউ। জাস্ট এক কথায় অসাধারণ। যদি এনো তো সাবান নেই। না, যদি 7 রাস্তার পানের দোকানেরা আমার পথ অনুসরণ করে পানের মধ্যে পুডিং দেয়, তাহলে এই বেচাকেনা দ্বিগুণ হবে। আমি এই পুডিং করবে তো কিন্তু ম্যাডাম, আমাদের ম্যাডামের কাছে স্যার একটু দরজাটা খুলে দেন। খুলে দেন। হ্যাঁ, ওই যে আমাদের শেফ বসে আছে। ম্যাডাম, আপনার পুডিং এর একটু শর্ট রেসিপি একটু বলেন, খুবই মানে আমরা জানতে চাচ্ছি। যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দুধ, দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিম, 3 নাম্বার হচ্ছে চিনি। জি এই তো এই 3টা জিনিস তুমি ব্লেন্ডারে মিক্সচার করবে। জি। এরপর হচ্ছে যে প্রেসার কুকারে একটা বাটিতে বসিয়ে দেবে, দিয়ে প্রেসার কুকার লাগিয়ে দেবে। এরপরে তুমি প্রেসার কুকার তো এক একজনের এক এক রকম, দেখা যাচ্ছে কারো 5টা হুইসেল লাগে, কারো 6টা, তো 5টা থেকে 6টা হুইসেল দিলেই তুমি চুলা অফ করে দেবে। আচ্ছা, থ্যাংক ইউ আপনার রেসিপিটা মানে আমাদেরকে বলার জন্য। আমরা সবাই টেস্ট করছি, সবারই খুব ভালো লেগেছে। মানে একটা অন্যরকম পিওর শেফের মতন একটা টেস্ট পাইছি আমরা, তার জন্য থ্যাংক ইউ। আর এদিকে এই যে ম্যাডামের হাতের পুডিংয়ে রান্না করা পুডিং দিয়ে পানের একটু রিভিউটা বলেন। এই পানের হ্যাঁ, হ্যাঁ, স্বাদ অবশ্য পুডিং বানিয়েছে, তার সাথে আরো শেফ পান দিয়ে পুডিং, হ্যাঁ। অসাধারণ। এই পুডিংটা আপনি যার সাথে খাবেন তার সাথে অসাধারণ। আপনি কিছু বলবেন দিদি? দিদি পানের রিভিউ দিদি, আমরা কষ্ট করে 7 রাস্তার মোড় থেকে একটা দোকান থেকে সুন্দর করে পান বানিয়ে এনে আপনাকে দিলাম, বলেন আপনার কেমন লেগেছে? পানের স্বাদ কেমন? আজকে কি প্রথম পান খেলেন? আপনি কি চুন খাননি? আপনার গাল কেন লাল হয়নি? চুন কি আপনি খান না? পানের সাথে চুন খেয়ে দেখবেন একটা অন্যরকম টেস্ট। পানের রিভিউ জানতে চাচ্ছি। পান খেয়ে মাথা করে গেছে। ও মানে মাথার মধ্যে একটা চক্কর মারতেছে দাদা ভাই। ভালো লাগছে। করি। ও কেবল খাচ্ছে। দাদা, স্যার পান তো খাওয়া পড়ে না আসলে, বিশেষ কোনো মুহূর্ত মানে দেখা যায় ভালো বিরিয়ানি বা এইসব যখন একটু হয় তখন কিন্তু পান সবাই যারা না খায় তারাও সেভাবে একটু খায়। তো আজকে বহুদিন পরে পান খেলাম, ভালো। মোটামুটি যে নিয়ে আসে তাকে ধন্যবাদ, 16তম ব্যাচের সকলকে ধন্যবাদ, আর মিষ্টি পান নিয়ে আসার জন্য আবারও ধন্যবাদ। ম্যাডাম, আমাদের আজকে ছোটখাটো পিকনিক আপনার কেমন লাগছে? আমার তো অসাধারণ লেগেছে। আমি তো বুঝতে পারিনি যে এত সুন্দর একটা মানে প্রোগ্রাম হবে।
তারপরে এসে তো আমি অভিভূত আসলে, অনেক ভালো লেগেছে। আর তোমাদের কথা আমার মনে হয় সারা জীবন মনে থাকবে। আচ্ছা, আর আমি চাই যে তোমরা হ্যাঁ, এটা করতালি দাও, সুন্দর। এই দোয়া রাখবেন। আর এই যে আমাদের আয়োজক, মানে সবচেয়ে বড় আয়োজক, এই যে আরেকজন আছে, তোমাদের দুই দাদা। আমাদের 2 দাদা ভাই না একদম ব্যালমেট, কিন্তু তারপরেও দাদাদের সম্পর্কে কাছে ওকে তো বলবে। আমরা ভাইফোঁটা দিয়েছিলাম মোহন আর আমি, ম্যাম আপনি বিচারটা করেন। ভাইফোঁটা দিলে তো নিশ্চয়ই ভাইদের কোনো না কোনো দায়িত্ব থাকে। তো আমরা দুজন চাইছিলাম যে দাদারা কিছু আমাদের উপর কিছু একটা দায়িত্ব পালন করবে। তার জয় একদিন দিয়েছিল সার কয়টা মুড়ি খাতে দিয়েছিল জয়রে, সেইটা আমাকে খাতে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমি একটা কথা বলতে চাই। পান খেতে দিছে কে? না না আমি একটা কথা বলতে চাই। আমাদের দাদা দিয়েছে ভাবছি। আমি একটা কথা বলতে চাই, সে যেহেতু আমাদের ভাইফোঁটা দিচ্ছিল, তার মানে আমাদের দায়িত্ব তার কাছে মানে দাদার মতো বটগাছের মতো করে রক্ষা করে। আমি এটাই বুঝি, যে খাওয়া দাওয়া এটা বলে আমি বুঝি না। তাদের তাদের বিয়ের সাথে তো তাদের সবটা দিয়ে দায়িত্ব। আচ্ছা বটগাছের দায়িত্ব যে বিয়ে দেওয়া, আমার বাবা কিন্তু কোনো দায়িত্ব নিতে পারে না। হ্যাঁ, ঠিক আছে, বিয়ের সাথে সবটাকে দিয়ে দিই। তাহলে আমাদের বিয়ের শাদীর দায়িত্ব এই 2 দাদা ভাই। জানি যে আমি তার খুব সাপোর্ট, মানে তার উপরে না, বটগাছ মতো থাকবো। এটা করে দাদা সবসময় বলে পারবি তুই, ফিল কর, তোর হচ্ছে, তুই এটা করবি, এইরকম করলে হবে। এদিক থেকে ঠিক আছে দিয়ে যাবে। কিন্তু আমার পান্ডি কেমন তুমি দাদা কাম করো। আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটা বনু। হ্যাঁ, তোমার কেমন লাগছে বলো? ভালো। ভালো। এই হচ্ছে আমাদের মৌমিতা দিদি, যার নাকি একটু পান খেয়ে মাথার মধ্যে চক্কর খাচ্ছিল। এখন কেমন অবস্থা? এখন অনেক খারাপ, রিভিউ দেওয়ার মুডই নাই। এই যে সে শুয়ে পড়ছে অনেকটা। আর বন্যা দিদি প্রথমে একটু রিভিউ দিছিল, এখন আপনারা কি মাথার ভিতরে চক্কর খাচ্ছে? খাচ্ছে ও জর্দা খায়।